আমি ভর্তাটা বানানোর সময় আপনাদের ভাইকে বলেছিলাম ভর্তাটা তোমার জন্য না, সে কিন্তু বলেছিল তোমার হাতের ভর্তা ছাড়া আমি আজকে ভাতই খাবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশের যে পরিস্থিতি ছিল সবাই কম বেশি জানেন, মানে সাফার করেছেন নেটওয়ার্ক প্রবলেম। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। এখানে আমি একটা মুরগির বুকের যে মাংস থাকে তার 2 ভাগের 1 ভাগ মাংস নিয়েছি, সম্পূর্ণটা নেইনি, সেটার হাড় ছাড়া এই যে বুকের মাংসটা শুধু নিয়ে এরকম ছুরি দিয়ে কুচি কুচি করে ছোট করে নিচ্ছে। আমি কিমা করে নিচ্ছি, আপনারা এরকম ছোট করে ব্লেন্ডারে একবারে কিমা করে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যেই কিমা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে, একবারে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কিমা হয়ে গেছে। তো এখানে একটা পরিষ্কার ফ্রাই প্যানে আমি এই যে মাংসের যে কিমা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে এরকমের গোল গোল চাকের মতো করে কেটে দিয়েছি। আর একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি, আর একটা রসুন এখানে খোসা সহ দিয়ে দিয়েছি। আর 1 ইঞ্চি পরিমাণে আদা, সেটা একবারে ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেরকমের খাবেন সেরকমের দিয়ে নেবেন, কিন্তু আমি অনেকটা ঝাল পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, বাট আমার মেয়েটা ঝাল খেতে পারে না, যার কারণে ঝালটা কম দিয়েছি। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে একটা ছোট সাইজের আলু, সেটা পিস পিস করে এরকম পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। আপনারা এখানে সরিষার তেল ইউজ করতে পারেন, আমার সরিষার তেল শেষ হয়ে গেছে, যার কারণে আমি সয়াবিন তেল ইউজ করেছি। আর ভর্তা সবসময় সরিষার তেলটা বেস্ট, এটা আমি সবসময় বলি। তো এখানে আমি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে লবণ আর হলুদ লেগে যায় সবগুলোর সাথে একইভাবে খুব সুন্দর করে। তো আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করবেন, আমি বারবার বলে দিচ্ছি, সরিষার তেলে কিন্তু ভর্তার ফ্লেভার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখন সব এরকমের মিক্সিং করে নিচ্ছি। সব মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করব না। আমি যে গরুর মাংস ভর্তাটা দেখিয়েছিলাম সেটা পানি অ্যাড করেছি কারণ সেদ্ধ হওয়ার জন্য। আর মুরগির মাংস যেহেতু নরম, সেহেতু আমি এখানে পানি অ্যাড না করলেও এটা সিদ্ধ হয়ে যাবে। তো মুরগির মাংস থেকে যতটুকু পানি ছিল সেটুকু বের হয়ে আসার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে কি এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে আপনারা এরকমের ভেজে নেবেন। ভাজতে গিয়ে আমার মনে হচ্ছিল কি তেলটা কম হয়ে গেছে, যার কারণে আমি আবার 1 চা চামচের মতো তেল এখানে ইউজ করেছি। তেলটা মানে বেশি কম হয়ে গেলে হয় কি ভাজাটা খুব সুন্দর হয় না, ঝরঝরে হবে না, যার কারণে এখানে একটু তেল অ্যাড করে দিয়েছি। তো এখানে আপনারা তেল অ্যাড করে নিতে পারেন যদি মনে করেন যে কম হয়ে গেছে। তো তেলটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একবারে পোড়া পোড়া করে ফেলেছি, কোনো পানি নেই এর মধ্যে। এখন ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দিয়েছে। ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারে এগুলো ঢেলে দিয়ে দিব। আপনারা পাটায় পিষেও করতে পারেন। আমি যেহেতু ভর্তাটা রাত্রে করেছি, আমার সময় ছিল না, আমি তাই ব্লেন্ডারের জারেই মানে ভর্তাটা করে নিচ্ছি। আর এরকমের একটা ভর্তা কিন্তু আপনি হোটেলে খেতে গেলে একজনের মানে 40-50 টাকা খরচ হয়ে যাবে। শুধু ভর্তা তো খাওয়া যায় না, তার সাথে অনেক কিছুর দরকার হয়, যার কারণে আপনি কিন্তু এভাবে ভর্তা বানিয়ে ঘরের বা ডাইনিং টেবিলের পরিবেশটা অন্যরকম তৈরি করে নিতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার ফ্লেভার যেরকমের সুন্দর হয়েছে সেরকমের খেতেও কিন্তু ভালো লেগেছে। তো লেবুর রসটা দেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একটু ঝরঝরে হয়েছে, একবার আঠালো হবে না, কারণ এখানে মুরগির বুকের মাংসটা সবসময় একটু ড্রাই থাকে। আর যেহেতু রসুন আমি খোসা ছাড়াও দিয়েছি, যার কারণে একটু এই যে দেখতে পাচ্ছেন একটু কেমন দানা দানা টাইপের, এর কারণে কিন্তু বেশি ভালো লেগেছে। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর এখন আমি হোটেলের স্টাইলে একটু লাড্ডু আকৃতি করে দিচ্ছি। তো আপনারা যদি বাসায় গেস্টও আসে এরকমের ভর্তা কিন্তু বানিয়ে তাদের সামনে দিতে পারেন, তারা খুবই পছন্দ করবে। আর খুবই কম খরচে অনেক মজার খাবার, এটা গরম ভাতের সাথে অসাধারণ। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।